পৌঁছে গেলাম দীঘা, তাও আবার ফ্রিতে। ফ্রিতে আসতে গেলে শুধুমাত্র এই ডকুমেন্টস তোমরা সঙ্গে রেখো। আজ তো সোমবার, তবুও দীঘা সবসময় জমজমাট। আমি বলবো ভুলেও এই রেস্টুরেন্টে তোমরা কিন্তু এসো না। একটু পরেই জোয়ার কমে গেলে এগুলো সব শুরু হয়ে যাবে। খুবই ভালো লাগছে এটা ভেবে যে এত সুন্দর একটা টপ ক্লাস মানে 9600-তে আমি আজকে জার্নি করবো, তাও আবার ফ্রি অফ কস্ট। তো দেখো এই মুহূর্তে আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপরে উঠছি। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মদনপুর, আর এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, ওখান থেকে এসপ্ল্যানেড, আর ওখান থেকে আজকে বাস ধরবো। আর আজকে যেহেতু জুন মাসের 1 তারিখ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 তারিখ থেকে মহিলাদের জন্য নাকি বাস ভাড়া ফ্রি। তো সেটাই চেক করব আর যাব দীঘা, সব কিছুই শেয়ার করব। তো চলো আস্তে আস্তে কথা হবে। তো ভোর 4:14 আর আমাদের ট্রেন ঢুকছে এখন। তো দেখো সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন, এখন রয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে। আর দেখো ঘড়িতে বাজে 5:53, বেরিয়েছিলাম বাড়ির থেকে প্রায় ভোর 4টেই। এখান থেকে যাব এসপ্ল্যানেড, তো বাসে করেই যাব এখান থেকে। আর তারপরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যে ফাইনালি ফ্রিতে আমরা দীঘা যেতে পারছি কিনা। তো দেখো এনবিএসটিসির ভলভো 9600, এখানে আমরা টিকিট কাটছি, যেহেতু আমার সাথে ও রয়েছে। তো আজকে 1 জুন, আজকে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মেয়েদের জন্য বাস পরিষেবা ফ্রি, মানে সরকারি বাস পরিষেবা ফ্রি। তা আমি কাউন্টারে এসে একদম সঠিক বলেছেন, দাদাও বলে দিলেন যে আমার টিকিটটা লাগবে কিন্তু আমার ওয়াইফের টিকিট লাগবে না। তো একটা টিকিটের ভাড়া আমি দেবো, আর দাদাকে অলরেডি আমি আধার কার্ড দিয়ে দিয়েছি। তো যতদিন না সেই কার্ড হচ্ছে, মানে ওই কার্ড, হ্যাঁ দাদা পিন কার্ড বলে, আচ্ছা ওই কার্ডটা যতদিন না হচ্ছে আধার কার্ডের মাধ্যমে ডকুমেন্টস ক্যারি করবেন টোটালি ফ্রি, ডকুমেন্টস ক্যারি করবেন টোটালি ফ্রি। আচ্ছা আচ্ছা, এই এখন ইনস্ট্রাকশন এসেছে। আচ্ছা ডকুমেন্টস ক্যারি করতে হবে। আচ্ছা। তো দেখো দাদা বলে দিলেন ডকুমেন্টস ক্যারি করলে একদম মহিলাদের জন্য টোটালি ফ্রি। মানে আমরা তো যাচ্ছি দীঘা, তোমরা চাইলে দীঘা থেকে এই যে এনবিএসটিসির বাসে ডাইরেক্ট নর্থ বেঙ্গলও পৌঁছে যেতে পারো। তো দেখো আজকে তো আমরা জার্নি করছি এই যে এনবিএসটিসির ভলভো 9600, মানে গভর্নমেন্টের একদম টপ ক্লাস যে বাস রয়েছে সেই বাসে। আর তোমাদের তো বললামই আজ 1 জুন আমরা ট্রাভেল করছি, মানে চেক করার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি সরকারি বাসে, সেটা হচ্ছে কি না। তো দেখলাম কাউন্টারে গেলাম, আমাদের আধার কার্ডের নাম্বার নিল, তারপরে কিন্তু ওর পাসটা ইস্যু হয়ে গেল। তো কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে এটা ভেবে যে এত সুন্দর একটা টপ ক্লাস মানে 9600-তে আমি আজকে জার্নি করবো, তাও আবার ফ্রি অফ কস্টে। ওর 350 টাকা লাগলেও আমার কিন্তু একটা টাকাও লাগেনি। শুধুমাত্র আমার আইডি প্রুফ ক্যারি করতে হবে। মানে তোমরা যারা মেয়েরা আছো, যারা চাইছো যে গভর্নমেন্ট বাসে তোমরা ফ্রিতে জার্নি করবে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, তারা কিন্তু সবসময় মানে যতদিন পাস ইস্যু হচ্ছে ততদিন তোমাদের কাছে যে কোনো একটা আইডি রাখতেই হবে। তো সেরকম আমার কাছে আধার কার্ড ছিল, আমার ফ্রি অফ কস্টে হয়ে গেছে। সত্যিই আমার খুব ভালো লাগছে, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করছে কিংবা যাদের আর্থিক অবস্থা একটু খারাপ, সেই সমস্ত মেয়েদের জন্য তো খুবই বেশি ভালো হবে, কারণ তারা ফ্রি অফ কস্টেই জার্নি করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। একদমই তাই। তো সেই জন্য কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। তো আমরা কিন্তু আজকে একদম ধর্মতলা থেকে দীঘা অবধি জার্নি করবো এত সুন্দর একটা সিটার ভলভোতে। একদম। আর দেখো তোমাদেরকে বলে দিই, আমরা যে ভলভো 9600 এনবিএসটিসির বাসে দীঘা যাচ্ছি, মোটামুটি প্রায় প্রতিদিনই কিন্তু এখান থেকে তোমরা দীঘা যাওয়ার বাস পেয়ে যাবে। কোনোটা কোচবিহার থেকে আসবে, কোনোটা শিলিগুড়ির থেকে আসবে। তো এনবিএসটিসির বাসেই তোমরা আরামসে দীঘা পৌঁছে যেতে পারো। আজকে তো আমরা মানে একটা টিকিট করেছি, আর একটা টিকিট ফ্রিতেই আমরা জার্নি করব। আর এই বাসের টাইম তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো ধর্মতলা 6:25 বাজে, আর এই বাসটা 6:30টায় ধর্মতলার থেকে ছেড়ে যায়। আর এই বাসটা যেদিন ইনাগুরেট হয়েছিল সেই দিনও কিন্তু আমি জার্নি করেছিলাম পুরো ধর্মতলার থেকে দীঘা অবধি। আর এই বাসটা তখন কিন্তু খুব পরিষ্কার ছিল, আর বর্তমানে দেখতে পাচ্ছি গ্লাসে একটা ক্র্যাক এসছে, কিন্তু বেশ সুন্দর। কিন্তু এটা সরকারি বাস 9600 ভলভো
তো চলো, টাইম তো হয়ে গেছে, এবার বাসে উঠে পড়ি। আর অন টাইম, যেটুকু শুনলাম অন টাইম বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। তো যাত্রাপথ তোমাদের সাথে শেয়ার করব, আর মাঝে তো কোলাঘাটে হল্ট দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর বর্তমানে দীঘার পরিস্থিতি কী সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো, আমরা দুজন ফাইনালি বসে গেছি। আমাদের সিট নাম্বার দিয়েছে 17 আর 18। আর দেখো, এই বাসে যে যে ফেসিলিটি রয়েছে, একটা আর্ম রেস্ট রয়েছে দেখো সাইডে, তারই সাথে বোতল হোল্ডার, আর এখানে কিছু তোমরা রাখতে পারো। আর লেগ রেস্টের জন্য এরকম রয়েছে। আর এই বাসের ডিটেলস যদি ভিডিও চাও, আমি ফার্স্ট দিন ইনাগুরেট জার্নি করেছিলাম, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। তো দেখো, ঘড়িতে বাজে 6:37, আর আমাদের বাস ধর্মতলার থেকে ছাড়লো। এবার ফাইনালি দেখা যাক দীঘা কখন পৌঁছায়। আর মাঝে তো একটা জায়গায় হল্ট দেবে, একটা জায়গায় বলতে কোলাঘাটে হল্ট থাকে। তো দেখো, বাসে ওঠার সাথে সাথে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল একটা করে তোমাদেরকে দিয়ে দেবে। তো দেখো, এই মুহূর্তে আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপরে উঠছি। তারা সামনে বসে রয়েছে, আর এইদিকে ড্রাইভার দা, নাম কি আপনার? হ্যাঁ, আচ্ছা। দেখো, দাদা আমাদের ভলভো 9600 চালাচ্ছে। আর সকালবেলা ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। দেখো, কোনা এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল। তো দেখো, এখন মোটামুটি 6:54, মানে প্রায় 7টা বাজে চললো। আমরা সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি, আর পাশেই দেখো রেল লাইন। তো দেখো, এই মুহূর্তে উঠে পড়লাম NH6-এ। আর অ্যাকচুয়ালি কলকাতা থেকে খড়গপুর অবধি NH6 আর NH16 দুটো কিন্তু একই রোড। আর খড়গপুরের পর দুটো আলাদা হয়ে যায়, একটা মুম্বাই চলে যায় NH6, আর একটা চেন্নাই চলে যায় NH16। সামনে আমাদের SBSTC ঝাড়গ্রাম ডিপো, এটাকে ওভারটেক করবে। দেখো আমাদের, দেখো এই যে ওভারটেক করে নিল। দেখো, এই মুহূর্তে দামোদর নদী ক্রস করলাম আমরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাগনান পৌঁছে যাব। দেখো, এই আমরা বাগনান ক্রস করছি। আর টাইম আপডেট দিয়ে দিই, 7:43। মোটামুটি ওখান থেকেও আমাদের বাস 6:37 নাগাদ ছেড়েছিল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা বাগনান ঢুকে গেলাম। তো দেখো, ফাইনালি পৌঁছে গেলাম কোলাঘাট। আর প্রতিবারের মতো এবারও দাঁড়িয়ে গেছে নিউ ঘোস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার আমাদের বাস ছেড়ে দেবে। আর সামনে দেখো ভলভো 9600 কালো সোনা রয়েছে, আর এই হচ্ছে আমাদের বাস। তো দেখো, আমাদের বাস তো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল NBSTCর বাস, আর এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে কিছু সকালবেলার খাওয়া দাওয়া করব। দেখলাম যেটুকু লুচি রয়েছে, লুচি আর ঘুগনি, তো 60 টাকা প্লেট বলছে। চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতরে নিয়েছি কচুরির প্লেট। দেখো 4 পিস কচুরি দিয়েছে, আর তার সাথে ঘুগনি 60 টাকা নিয়েছে।
তো খাওয়া দাওয়া করে নেবো। এখানে মোটামুটি বাসের 20 মিনিট হল, তোমরা ওয়াশরুম চাইলেও যেতে পারো, আর তারপরে আবার আমরা বাসে উঠে পড়বো। তো দেখো আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট ব্রেক দেওয়া হয়েছিল, মোটামুটি ব্রেক দেওয়ার টাইম যেটুকু দেওয়া হয়েছিল টাইম শেষ। আর এই হচ্ছে বাস আস্তে আস্তে প্রত্যেকে উঠছে। আর এই জায়গায় কিন্তু প্রতিটা বাস এখানে হল্ট দেয়। দেখো সিনজিনি ট্রাভেলসের পেছনে রয়েছে কালো সোনা। দেখো এটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম এয়ারপোর্ট হয়ে। তো চলো আবার আমরা বাসে উঠে পড়ি, তারপরে যাত্রাপথে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো 8:20 বাজে আর আমাদের বাস আবার ছেড়ে দিল। সামনেই পড়বে কোলাঘাট ব্রিজ, তোমাদের সাথে ওটা শেয়ার করব। আর দেখো কোলাঘাট ব্রিজ ওঠার আগে এই পাশের যে জায়গাটার নাম সেটা হচ্ছে দেউলটি। তো দেউলটিতে কোন কথা সাহিত্যিকের বাড়ি আছে তোমরা কিন্তু কমেন্ট করো, তোমরা যদি জেনে থাকো। আর না হলে আমি পরবর্তীকালে কমেন্টে পিন কমেন্টে জানিয়ে দেবো কোন কথা সাহিত্যিকের বাড়ি রয়েছে। মানে রূপনারায়ণ নদীর তীরে একদম খুব সুন্দর জায়গা। আর কারা কারা ঘুরতে এসছো তারাও কিন্তু কমেন্ট করো। আর সামনেই আসছে কোলাঘাট ব্রিজ। আর দেখো কোলাঘাট যে ব্রিজ, এখানে কিন্তু দুটো রেল ব্রিজ রয়েছে বাঁদিকে, আর তার পাশেই হচ্ছে রোড ব্রিজ। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে চেন্নাই। তার আগে খড়গপুরে দুটো লেন ভাগ হয়েছে, একটা NH6 একটা NH16। NH16টা চলে গেছে হচ্ছে চেন্নাইয়ের দিকে, আর NH6 মুম্বাই। আর দেখো কোলাঘাট ব্রিজ ক্রস করলাম। কোলাঘাট ব্রিজ ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা হলদিয়া রোড ধরে নেব, মানে NH16 ছেড়ে দিয়ে বাঁদিকে টার্ন নেবে। তো দেখো এই বাঁদিকে ঢুকে গেল, আমাদের হলদিয়া রোড ধরে নিল, মানে দীঘা যাওয়ার রাস্তা। আর আমরা NH16 ছেড়ে দিলাম। দেখো কল্যাণীর বাস মণিকাঞ্চন গোল্ড আমাদের ডান দিক দিয়ে ক্রস করলো। দেখো SBSTC দীঘা ডিপোর বাস আমরা ওভারটেক করছি। দেখো সামনে আসছে নন্দকুমার। আমরা মোটামুটি ধর্মতলার থেকে 93 কিলোমিটার মানে পাড়ি দিয়ে চলে এসেছি। এখনও প্রায় অর্ধেক রাস্তা বাকি, 90 কিলোমিটার মতো বাকি। আর আমি একদম ড্রাইভারের পাশে যে কন্ডাক্টরের সিট থাকে সেখানেই বসে রয়েছি, তোমাদের সাথে টোটাল রাস্তাটা শেয়ার করবো বলে। আর সামনেই নন্দকুমার আসছে। এই হচ্ছে আমরা নন্দকুমার মোড় ক্রস করছি। আর এরপরে বাঁ দিকে চলে যাবে হলদিয়া রোড, আর আমরা দীঘার দিকে রাস্তা ধরে নেব। নন্দকুমার ক্রস করলাম, আর এবার আমাদের সিঙ্গেল লেন চালু হয়ে গেল। মানে এই লেনটা যতদিন না ডবল লেন বা তার বেশি হচ্ছে, মানে জ্যাম থাকেই সব সময়। আর দীঘা যেতে এই রোডটা যখন ধরে তারপর থেকেই মানে টাইম এক্সট্রা লাগা শুরু হয়। দেখা যাক আজকে কখন পৌঁছাই আলটিমেটলি দীঘা। তো সামনেই আসছে হলদি রিভার ব্রিজ, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো পৌঁছে গেলাম নাচিন্দা। আর এই বাঁ দিকেই পড়বে নাচিন্দা মায়ের মন্দির। এখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি। দেখো দেখো এই হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির, খুব জাগ্রত। দেখো নাচিন্দা মায়ের মন্দির তো ক্রস করলাম, মানে নাচিন্দা ক্রস করলাম। এখনও সামনে আসবে কাঁথি। আর দীঘা মোটামুটি এখনও 42 থেকে 45 কিলোমিটার। তো দেখো টাইম আপডেট তোমাদের ওই 10টা 4, আর আমরা এখন কাঁথি ক্রস করছি। দীঘার মোটামুটি ওই 40 কিলোমিটার মতো বাকি। দেখো ভরপেট। দেখো প্রায় 10:30 বাজে, 10:26 আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। আর যারা যারা মন্দারমণি যেতে চাও তারা এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নেবে, বাঁ দিক থেকে সোজা রাস্তা ধরে মন্দারমণি যেতে পারো। দেখো এই ঠিক বাঁ দিক দিয়ে মন্দারমণি যেতে হবে। দেখো এই সোজা রাস্তা দিয়ে মন্দারমণি যেতে হবে, আর আমরা চলে যাবো সোজা। সকাল 11:08 আমরা মোটামুটি ওল্ড দীঘা ঢুকছি। আর দেখো সামনেই সমুদ্র।
এর ঠিক বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে মোহনা, আর আমরা ডান দিকে যাব। দেখো সামনে জগন্নাথ মন্দিরের গেট দেখা যাচ্ছে, আর ঠিক ডান দিকে জগন্নাথ মন্দির পড়বে। দেখো এই গরমের মধ্যে প্রচুর মানুষের ভিড়। আমরা তো ওল্ড দীঘা ক্রস করে এবার নিউ দীঘায় ঢুকছি। ডান দিকে পড়বে রেল স্টেশন। তো দেখো টাইম সকাল 11:20, আমাদের বাস পৌঁছে গেল দীঘা বাস স্ট্যান্ড। দেখো বাস থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা দীঘার সমুদ্রের দিকে একটু যাব। আর আজকে তো আমরা এখানে থাকতে আসিনি, আমরা জাস্ট আসলাম, তোমাদেরকে ইনফরমেশান দিলাম, মোটামুটি ঘুরে আবার বাড়ি। আর দেখো সম্ভবত এটা আপ্যায়ন রেস্টুরেন্ট, তাই তো? এখানে মানে গরমে থাকতে পারছি না, সেই কারণে এসি রয়েছে একটা রুমে, মানে এখানেও বসে সকলে খায়। তা এসি আর নন এসি দুটোরই ব্যবস্থা আছে। নন এসিতে খেলে 80 টাকা ভেজ থালি, আর আমরা যেহেতু এসিতে খাচ্ছি 100 টাকা ভেজ থালি। তো যাই ওটা হচ্ছে এসির জন্য 20 টাকা করে এক্সট্রা নিচ্ছে পার হেড। তো যাই হোক, গরমও রয়েছে, কিছু করার নেই, কারণ প্রচণ্ড গরম বাইরে, খেতেই পারবো না, প্রচণ্ড গরম। তা দেখি ভেজ থালিকে, তো দেখি ভেজ থালিতে কী থাকে তোমাদের সাথেও শেয়ার করছি। আর তারপরে তো খাওয়া দাওয়া করে একটু সমুদ্রের দিকে যাব। তো দেখো আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। এই হচ্ছে ভেজ থালি, আলু ভাজা রয়েছে, দুটো সবজি রয়েছে, একটা পাঁচমেশালি সবজি, আর এখানে আলু পোস্ত রয়েছে, তার সাথে একটা পাঁপড়, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর ভাত আর ডাল, আর এখানে চাটনি রয়েছে। তো এই থালি দিয়ে, আর যেহেতু আমরা এসিতে বসে খাচ্ছি, এই থালিটা পড়ছে 100 টাকা পার হেড। কিছু করার নেই, খুব গরম লাগছিল, সেই কারণেই আমরা এসিতে। একদম একদম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে সমুদ্রের ধারে যাব। দেখো ভাত খাচ্ছিলাম তৃপ্তি করে, ও তৃপ্তি করে খাচ্ছিল। ডালে দুটো কি পড়েছে গো পোকা? তো দেখো এখানে কি যেন পোকা পড়েছে, এ দেখো ইস, আরশোলা বাচ্চা পড়েছে ডালে, মানে কি বলবো আর। যাই হোক কোনো রকমে মানে চোখ কান বুঝিয়ে খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাব। তোমাদেরকে বলবো মানে বাইরে, সেটা যেখানেই হোক না কেন, মানে বাইরে খাওয়াটা খুবই ডিফিকাল্ট যদি এরকম হয়ে থাকে, মানে নোংরা যদি হয়। টাকা বেশি নিই, কিন্তু অন্তত পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন খাবারটা সার্ভ করা হয়। তো দেখো খাওয়া দাওয়া করে বেরোলাম, আর সত্যি কথা বলতে জঘন্য। এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখো এই যে আপনজন রেস্টুরেন্ট। আমি জানি না কী কারণে ঢুকেছিলাম, তাই তো? কি বলবো, সত্যি কথা বলতে দেখো খাওয়ার দাম নিক ঠিক আছে, খাবার জিনিসটা না একটু নিট অ্যান্ড ক্লিন ছাড়া খাওয়া যায় না। চলো ওকে তো মানে ভালোই লেগেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তৃপ্তি করেই খাচ্ছিলাম আমরা। এসির জন্য এক্সট্রা টাকা নিচ্ছে, সেটাও ঠিক আছে। তারপরে যখন ওর ডালের মধ্যে দেখলাম কি আরশোলা, তাই তো? আরশোলার বাচ্চা করে রয়েছে, মানে খাবার জিনিস এগুলো দেখলে খাওয়া যায় বলো? ওইটাই। অসম্ভব খাওয়া। তো আমি বলবো ভুলেও এই রেস্টুরেন্টে তোমরা কিন্তু এসো না। চলো এবার সমুদ্রের দিকে যাওয়া। ফাইনালি পৌঁছে গেলাম দীঘা, তাও আবার ফ্রিতে। তো দেখো এই মুহূর্তে তো চলে এসেছি একদম দীঘার সমুদ্র সৈকতে। আর আজকে সোমবারেও দীঘার সমুদ্র সৈকত পুরো জমজমাট। দেখো প্রচুর মানুষের ভিড়, আর এই সামনের তো গিজ করছে পুরো। আর দেখো এই মুহূর্তে জোয়ার চলছে দীঘার সমুদ্রে, সেই কারণে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। আর এই পাড়ের সাইডেও দেখো প্রচুর মানুষ ভিড় করেছে। চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সোমবারেও দীঘা পুরো জমজমাট। দেখো ওয়াটার স্পোর্টস, ওয়াটার রাইড নিয়ে আসছে। একটু পরেই জোয়ার কমে গেলে এগুলো সব শুরু হয়ে যাবে।
তাহলে তোমাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার ছিল কিভাবে মহিলারা ফ্রিতে গভর্নমেন্ট বাসে দীঘা আসতে পারো, দীঘা হোক বা দার্জিলিং হোক, যেখানে খুশি ফ্রিতে আজ থেকে, মানে আজ 1 জুন আজ থেকে তোমরা যাওয়া আসা করতে পারো। আর আমরা তো দেখলে আমার ওয়াইফ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দীঘা চলে আসলো ধর্মতলার থেকে গভর্নমেন্ট বাসে। তোমরাও এই সুবিধাটা নিতে পারো যে কোনো একটা আই কার্ড দেখিয়ে। আর দেখো দীঘা পুরো জমজমাট। তাহলে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এই ইনফরমেশানগুলো তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও যদি কিছু কোয়ারিজ, কিছু ইনফরমেশান চাও তো কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো।